তেলের সংকট না থাকলেও বাকেরগঞ্জ উপজেলার পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল প্রতি 200 টাকা এবং মাইক্রোবাসে 10 লিটার করে তেল বিতরণ করছে। এতে আমরা কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যে যারা এই তেল নিতে আসেন তাদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ করেছেন যে এই অল্প করে তেল যদি তারা সরবরাহ করে তাতে তাদের এক একজনের 4টা-5টা পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে। যার 1000 টাকার তেল দরকার তার অন্তত 5টি পাম্প ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে। তাদের দাবি যেহেতু তেলের সংকট নাই দেশে, তাহলে কেন এই নিয়ম সরকার বেঁধে দিয়েছে? অল্প সময়ের মধ্যে এই তেল যাতে স্বাভাবিক করে এই দাবি জানিয়েছেন পেট্রোল পাম্পে যারা তেল নিতে আসেন তারা। আমাদের তেলে বর্তমানে কোনো সংকট নাই। আমরা সরকারের নীতিমালা অনুযায়ী তেল বিক্রি করতেছি। মোটরসাইকেলে 200 টাকার এবং ডিজেল বিক্রি করতেছি 1000 টাকা নির্ধারিত করে সরকার যেটা আমাকে দিয়েছে পিকআপ গাড়িতে, আর বড় গাড়িতে 50 লিটার, আর ট্রাক যেগুলো ওগুলো 100 লিটার করে। আমরা সরকারি নীতি অনুসারে আমরা বিক্রি করতেছি। এখন আমরা সরকারি অনুযায়ী মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, আর পরিবহন যানবাহনে 70 থেকে 80 লিটার আমরা স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি। আর এইটা তো আর আমরা সাধারণ মানুষ কিছু করতে পারি না। যেমন আমার ট্যাঙ্কি লোড আছে, ঢাকা যাইতে হলে আমার 2বার তেল লওয়া লাগে, কিন্তু যদি 1000 টাকার তেল দেয় পাম্পে করে, তাহলে তো আমি ঢাকা দামে যাইতে পারবো না, মাঝখানে যাই আমার বই থাকতে হবে। আর এইটা তো পাম্পের লগে আমরা ঝগড়া করতে পারবো না যে 1000 টাকার বেশি দেবা না কা, হ্যাঁ হয়তো উফরিতে চাপ আছে এই জন্য হেরা দেয় না, কিন্তু আমাকে তো 1000 টাকার তেল লয়ে 3-4 টাকায় দিয়ে লওয়া লাগবে, এছাড়া তার আমার কোনো কিছু করার নাই। দেশে তেলের তেমন কোনো সংকট নাই। আমরা চাইতেছি যে তেলটা যেভাবে আমরা বিগত দিনেও স্বাভাবিকভাবে পেয়েছি, এখনও যেন আমরা স্বাভাবিকভাবে চাই, এটি আমরা সরকারের কাছে আমাদের দাবি। কারণ তেলে যদি সেরকম কোনো সংকট থাকতো তাহলে তো আমরাই নিজেরাই দেখতাম যে না এখন দেশের তেলের সংকট আছে, যার কারণে আমরা তেল 100 টাকা বা 200 টাকা নিতাম। কিন্তু এখন যেহেতু তেল মজুত আছে, তাহলে আমরা কেন এই কষ্ট করব? অভাব নেই তেলের সংকট থাকলে তো হলে তো আমি তো বিভিন্ন পাম্পিতে তেলে লওয়া লাগবে, যার দৈনিক 1000 টাকা তেল লাগে, তো প্রায় পাম্পে যাইয়া তেল নিতে হইবে 200 টাকার করে। তাহলে তো মানুষ যে আমাদের মতো মানুষের কষ্ট, হয়রানি হইতেছে, কষ্ট হইতেছে।